আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধবিরতির কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এমন আকাশচুম্বী শর্ত দিচ্ছে যেগুলো মেনে ইরানের পক্ষে যুদ্ধবিরতি করা সম্ভব নয়। আবার ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে। সুতরাং এই জায়গা থেকে আসলে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাদের পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে। দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, হরমুজে নিঃশর্ত চলাচল এখন অলীক কল্পনা, বলল ইরান। হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক উত্তেজনা আরও বাড়ছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে কাউকে চলাচল করতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর যে নৌ অবরোধ করেছিল, সেই নৌ অবরোধ থেকে বাঁচার জন্য তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এরপর জানাবো, যুদ্ধে ইরান জয়ী হয়েছে বললেন বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান জয়ী হয়েছে বলে জানিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। সেই সঙ্গে শর্ত মেনে নেওয়ায় তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান তিনি। জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, আমরা মাঠে বিজয় হয়েছি, আলহামদুলিল্লাহ। এদিকে নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বললেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলে তারপর ইরান যুদ্ধে জড়িয়েছে নেতানিয়াহু। এই ঘটনার পর নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। পরিস্থিতি আসলে এতটাই জটিল আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা আসলে কোনোভাবেই যুদ্ধ শুরু করত না। শুধুমাত্র নেতানিয়াহুর কারণে, নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধ শুরু করতে বাধ্য হয়েছে ট্রাম্প। জানাবো, ভারতের দুই জাহাজের সরাসরি গুলিবর্ষণ, তীব্র প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। ওমান উপসাগরের উত্তর কৌশলগত এলাকায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়েছে দুটি ভারতীয় জাহাজ। এই ঘটনায় নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনার পর ভারত ও ইরানের মধ্যে একটি বৈরী সম্পর্ক স্পষ্ট হচ্ছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। বাংলাদেশের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশে পেট্রোল, কেরোসিন, অকটেন সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা বলছে তারা নাকি এই দাম বাড়িয়েছে। আজ থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, যা বর্তমানে ১১০ টাকা ছিল। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে নিঃশর্ত চলাচল এখন অলীক কল্পনা, বলল ইরান। হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক উত্তেজনা আরও বাড়ছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিঃশর্তভাবে চলাচল এখন আর বাস্তবতা নয়, এটা কেবলই কল্পনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে তেহরান। একই সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে
জানিয়েছে, যদিও হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয় তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো নিয়ম উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানকে বাধা দিতে পারে না। ইরান চাইলে তারা নিজেদের ইচ্ছামতো হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এটা আসলে কোনোভাবেই আমরা থামাবো না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে করে দখলদারদের বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে ইরান, এবং ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাব জানিয়েছেন যে তারা এই যুদ্ধে বিজয়ী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে, এবং মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি আমাদের সবার জন্য ভয়াবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সব পরিস্থিতি আসলে দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য খুবই খারাপ আকার ধারণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। যুদ্ধে ইরান জয়ী হয়েছে বললেন বাঘের গালিবাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান মাঠে জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাব। এই সঙ্গে শর্ত মেনে নেওয়ায় তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, আমরা মাঠে বিজয়ী হয়েছি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। দখলদারদের একদম যে কোনো পরিস্থিতির মধ্যে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আমেরিকা চাইলেও এখন কোনো কিছু করতে পারছে না, তারা পুরোপুরি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। নীরবতা ভেঙে এখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা কথা বলতে শুরু করেছে। তারা দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের তাদের এই কার্যক্রমকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনোভাবেই দখলদারদের আসলে কার্যক্রম চালাতে দিচ্ছে না। এটি সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। দখলদাররা শুরু থেকে যেভাবে ইরানকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে ইরান সব জায়গা থেকে এখন বেরিয়ে এসেছে এবং তারা পুরোপুরি কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর ফাঁদে পড়ে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, জানালেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না, এবং এতে মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত কমলা হ্যারিস আজ ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এমন একটি সংঘাতে জড়িয়েছে যা অপ্রয়োজনীয় এবং এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের। হ্যারিসের এই বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু এই দাবি নাকচ করে দিয়েছেন। এর আগে গত মাসে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, কেউ কি সত্যি মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিতে পারে কি করতে হবে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্যগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে। খবর আল জাজিরার। সেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজে আসলে দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে পুরোপুরি হতাশাপ্রাপ্ত এক ব্যক্তি। তিনি এখন চাইলেই ইরানের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই তিনি করতে পারছেন না। এটি
তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা আসলে কখনোই মেনে নেওয়া সম্ভব নয় বলে সেখানে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছুর জন্য জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী বলে মন্তব্য করা হয়েছে এবং সবকিছুর জন্য তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। জায়নবাদীরা কোনোভাবে আসলে ছাড় পাচ্ছে না, তাদেরকে তছনছ করে দেওয়া হচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। উক্ত বক্তৃতার মাধ্যমে আসলে এইসব বিষয়গুলোই জনগণের সামনে এসেছে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। ভারতের ২ জাহাজে সরাসরি গুলিবর্ষণ, তীব্র প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। ওমান উপসাগরের উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়েছে ২টি ভারতীয় জাহাজ। এই ঘটনায় নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। আজ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে জাক অর্ণব ও সানমার হেরাল নামে ২টি জাহাজ সরাসরি গুলিবর্ষণের শিকার হয়। এর মধ্যে একটি বড় তেলবাহী ট্যাঙ্কার প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইরাক থেকে বহন করা হচ্ছিল। হামলার আগে জাহাজ দুটি হরমুজ প্রণালী থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল বলেও জানা গেছে। খবর দা হিন্দুস্তান টাইমসের এক প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানিয়েছেন দুটি জাহাজের দিকে গুলি ছোড়া হয়েছে। যদিও এর আগে ইরান ঘোষণা করেছিল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না। তবে ভারতের দুইটি জাহাজকে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে। এই গুলি চালানোর ঘটনায় ভারত চরমভাবে ধসে পড়েছে। ভারতের অর্থনীতির উপর, মেরুদণ্ডের উপর আঘাত করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা পুরোপুরি ইরানের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। সবকিছুর জন্য তাদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। পরিস্থিতি যতটাই এগিয়ে যাচ্ছে দখলদার বাহিনী আসলে পুরো পরিস্থিতির জন্য তারা কোনোভাবে প্রস্তুত নয়। সবকিছুর জন্য তারা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান।